ইস, ছেলেগুলোকে থেকে সেই শৈশবের কথা মনে পড়ে গেল। তো যাই হোক, স্ক্রিনের সামনে যে ফুডগুলো দেখতে পাচ্ছেন সেই খাবারগুলো কোনো কুখ্যাত বিখ্যাত হোটেলের না, আমাদের নিজ এলাকার রায়ের বাজার ধানমন্ডির একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই, আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি। তো গাইজ, আমি যাচ্ছিলাম আমার বাসা থেকে আমার বন্ধু সাগরকে পিক করার জন্য হাই স্কুলের ঢালে জনতা ব্যাংকের ওইখানে। ও আমার জন্য ওয়েট করছে। হ্যালো এবং ওয়েলকাম সবাইকে জানা অজানা 360 জগতে। তো আজকে দেখতে পাচ্ছেন রাত করে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসছি আমি, রাসেল, এবং আমার সাথে আছে আমার বন্ধু সাগর। একটু হাই বলো সবাইকে। আমাদের আসার কারণটা হচ্ছে গিয়ে আমাদের বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। একটু দেখাও বন্ধু, আপনারা না দেখলে বুঝবেন, এটা একটা ইতিহাসের মতোই হয়ে গেছে অনেকটা। তো আসলে আনফর্চুনেটলি আজকে এখন রাত কয়টা বাজে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, রাত বেজে গেছে 3:30 না? এই গ্রুপটা একটু দেখেন আপনারা। এই গ্রুপের মধ্যে আমাদের বন্ধুরা কয়েকজন আছে যারা হচ্ছে গিয়ে সেহরি পার্টি নামে একটা গ্রুপ খুলেছিল, যে বাইরে কোনো একদিন সেহরি করতে যাব। দেখতে পারতেছেন কত লম্বা লম্বা ইতিহাস, সবাই আজকে যায় কালকে যায় এরকম করতে করতে 3 দিন অলরেডি চলে গেছে, কারো কোনো খবর নাই। হ্যাঁ, সীমান্ত বিপ্লব, ওরে বাবা রে বাবা, সীমান্ত বিপ্লব, রানা, তুষার, তো আরও অনেকেই ছিল যারা আসলে ইন্টারেস্ট ছিল, কিন্তু আসলে লাস্ট মোমেন্টে সবাই আসলে ফোন ধরে না। তো সেই জন্য আমি আর আমার এই যে বন্ধু সাগর জিদ করলাম যে না, আজকে যাই হোক এনি হাও আমরা আজকে সেহরি করবই। তো সেহরি করার জন্য আমরা যেটা করলাম, চলে আসলাম। নাম করা কোথাও আসি নাই, এটা আসছে আমাদের নিজ এলাকা রায়ের বাজারেরই। এখানে হচ্ছে গিয়ে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পূর্ব রায়ের বাজার জনতা ব্যাংকের নিচে এই হোটেলটা দেখতে পাচ্ছেন আপনারা, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলটাতে আপনারা সেহরি খেতে পারবেন, আপনারা যদি আসতে চান সেহরি করতে পারেন। তো এখানে আসার কারণটা হচ্ছে গিয়ে নামি দামি হোটেলে আমাদের ফ্রেন্ড সার্কেলরা অনেকেই খাওয়া দাওয়া করেছে, তাদের এক্সপিরিয়েন্সটা আসলে খুব ভালো না। একজনের গায়ের উপর একজন দাঁড়ায় থাকে। হ্যাঁ, তারপরে এই যে খাবারের যে এক্সপিরিয়েন্স, এই যে সাগর কিছুদিন আগেই আমি একটা জায়গায় খেতে গিয়েছিল, তার এক্সপিরিয়েন্সটা যদি আপনাদেরকে একটু শোনাই। বন্ধু একটু বলো কেমন ছিল? ওগুলি শুধু নামেই, খাবার দাবার কোয়ালিটি খুব জঘন্য বানায় ফেলছে, আগের মতো আর নাই। যেই হোটেলটার নাম বলতেছিলাম বা যেই রেস্টুরেন্টের নামটা বলতেছিলাম, সেটা আসলে আমরা আজ থেকে প্রায় 4-5 বছর আগে থেকে শুরু থেকে একদম খাওয়া দাওয়া করে আসছিলাম। বেশ ভালোই ছিল প্রথম দিকে। তো আজকে মানে আর কি এই বছরে সাগর যে আসলে এক্সপিরিয়েন্সটা খুব ভালো না পাওয়াতে, জায়গা আছে আরও অনেকগুলোই আছে নাম করা যেগুলো, তো সেগুলো আসলে নাম করা অনেকগুলোই অনেক জায়গাতেই যাওয়া হয়েছে, খাওয়া হয়েছে। তো আজকে চিন্তা করলাম একটু আলাদাভাবে ডিফারেন্ট একটা জায়গায় যাই, দেখি কেমন হয় এক্সপিরিয়েন্স। ভালো জায়গায় তো এক্সপিরিয়েন্স তেমন ভালো পাইলাম না, আর এইসব জায়গায় খারাপ এক্সপিরিয়েন্স না পাইলেও সমস্যা নেই। তো যাই হোক, এখন হোটেলের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ, আপনাদের হোটেলের ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ ঢুকতেছি আমরা। এই পাশটায় ক্যাশ কাউন্টার বসে আছেন। ভাই নামটা কি? সরি, ইলিয়াস ভাই, রিয়াদ ভাই, সরি। তো এই পাশটাতে দেখতে পাচ্ছি অনেকগুলো ভর্তা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, বেশ লোভনীয় লাগতেছে। শাক, ভর্তা, ভাজি, ডিম, তারপরে যে এখানে গুঁড়ো মাছ, বেশ চমৎকার। এখানেই তো রয়েছে অলরেডি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা আইটেম এখানে রয়েছে। ভিতরে আর কি কি আইটেম আছে ভাইয়া? গরু আছে, মুরগি আছে, মাছ আছে। মাছ কত আইটেমের আছে? রুই মাছ, কই মাছ, পাঙ্গাস মাছ, তেলাই মাছ, শিং মাছ, পাবদা মাছ, মানে 5-6টা মাছের আইটেম আছে। এটা কি সেহরির সময় অ্যাভেলেবেল থাকে? সবসময় থাকে। গরুর আইটেম কয়টা থাকে? গরু কালাগুনা আছে, গরু লালগুনা আছে, হাঁস আছে, গরু কলিজা আছে, গরু বটা আছে, গরু ফ্যাপসা আছে। OMG, হাঁস, কালাবোনা, লালবোনা, কলিজা, ফ্যাপসা সব পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ। চিকেন আইটেম কি কি আছে? চিকেন জাল ফ্রাই আছে, চিকেন কারি আছে, চিকেন রোস্ট আছে। আচ্ছা, এই পাশটাতে মনে হয় একটু মেনিউ টাইপের না আপনাদের? তো যেটা আর কি বলতেছিল, বেশ অনেক আইটেমই রয়েছে। আর হোটেলটা দেখতে পাচ্ছেন আপনারা, বেশ নেট অ্যান্ড ক্লিনই দেখাচ্ছে ইনশাল্লাহ। তো আসলে একেবারে ফাঁকা বলা যায় না, এখানে খাওয়া দাওয়া করতেছে। ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে যদি কিছু মনে না করেন আর কি? আপনি এখানে খাওয়া দাওয়া করতেছেন কি আজকে ফার্স্ট নাকি? আমি এখানে রেগুলার কাস্টমার। রেগুলার সেহরি করেন? ডিনার, লাঞ্চ। আপনি কি ব্যাচেলার? ব্যাচেলার।
আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন আপনার? এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। আমি সেই 9 নম্বর থেকে 9 রে থেকে এখানে আসি খাই। তাই? আলহামদুলিল্লাহ। ভালো না হলে তো আর আসতেন না। না, অবশ্যই না। দামটা কেমন মনে হয়? এখানে খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো, আর দামও মনে করে সাধ্যের মধ্যে। রিজনেবল। আলহামদুলিল্লাহ। তো যেমনটা শুনতে পাচ্ছিলাম ভাইয়ের মুখ থেকে, সকল স্টাফদের বিহেভিয়ার ভালো। এটা খুব ইম্পর্টেন্ট, স্টাফদের বিহেভিয়ার গুড। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাইয়া খাচ্ছে, ভাই একটু কথা বলা যাবে? ভাই আপনি এখানে রেগুলার খাওয়া দাওয়া করেন নাকি আজকে ফার্স্ট টাইম আসছেন? রমজান মাসের জন্য। এখানে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কেমন, অভিজ্ঞতা কেমন আপনার? ভালোই, কোনো সমস্যা হয় না? দাম কেমন মনে হচ্ছে? কম, অন্যান্য জায়গা থেকে কমই মনে হচ্ছে। আর এই পাশটাতে একজন খাওয়া দাওয়া করতেছে, এই পাশটাতে আরো 3জন খাওয়া দাওয়া করতেছে। একটু যাই হোক, সময় তো বেশি বাকি নেই, আমরা এখন বসে পড়ি। সাগর, বসে পড়ি, অর্ডার দেই। তো অলরেডি আমাদের ভাত চলে আসছে। ভাইয়া বেস্ট যেই আইটেমগুলো আছে ওগুলো কিছু কিছু নিয়ে আসো অল্প অল্প করে। তো গাইস, আমাদের খাবার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কালা ভুনা। এটার দাম কত ভাইয়া? 180 টাকা। এটা হচ্ছে গিয়ে ঝাল ফ্রাই মুরগির কত পিস থাকে ভাইয়া এটাতে? 3 পিস। সাইজগুলো দেখতে পাচ্ছেন বেশ ভালোই। কালা ভুনা কয় পিস থাকে ভাইয়া? 8-10 পিস। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস। তো দ্বিতীয়বার থোড়ায় কত রূপ দাও? 3 পিস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কি মাছ? কই মাছ। এটা এই দুটোর দাম কত? 100 টাকা। আর এই ভাজি ভর্তা এগুলো 20 টাকা করে। এই মাছ 60 টাকা প্লেট। এখানে কয় টাকার দিছো? ঘোরা দিছো নাকি হাফ দিছো? মানে 30 টাকা। আচ্ছা আচ্ছা। আর ডিম ভর্তা, ওই যে মাছ ভর্তা, এগুলো এক একটা ভর্তা 20 টাকা। আর কি এগুলো ভাজি ভর্তা 20 টাকা করে। শুধু এই মাছটা হচ্ছে গিয়ে ফুল প্লেট 60 টাকা। আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়া শুরু করে দিব এখন ইনশাল্লাহ। সাগর নাও, একটু বলো টেস্টগুলো কেমন। এই যে বন্ধু সাগর আগে কালা ভুনাটা নিয়ে নিছে। আমি বলে কিন্তু আগে শাক ভর্তা এগুলো দিয়ে ট্রাই করতাম বন্ধু। যাই হোক, কালা ভুনার টেক্সচারটা কিন্তু দেখতে বেশ চমৎকার লাগতেছে। দ্যাটস ওয়াই আসলে তুমি কালা ভুনাটা নিছো। দাও, মুখে দাও, দেখো। আলহামদুলিল্লাহ। অনেস্ট রিভিউ দিবা বা বলবা কেমন হয়েছে? ভাইয়া বন্ধু সিরিয়াসলি বলো। মাংসটা কি সফট? হ্যাঁ, মাংসটাও সব। আচ্ছা ঠিক আছে। আগে ভর্তাটা নেই। আমার ডিম ভর্তাটা খুব পছন্দের। ভর্তা নিলাম, মাছ ভর্তাটাও নিব। এই দুইটা জিনিস নেই, খাওয়া শুরু করে দিই বন্ধু। তো গাইস, ভর্তা ভাজি দিয়ে খাওয়া শুরু করলাম। আসলে বেশ ফ্রেশ লাগতেছিল, তাদের প্রত্যেকটা ফুড আইটেমই বেশ ফ্রেশ লাগতেছিল, মনে হয়েছিল মাত্রই করে নিয়ে আসছে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভর্তা ভাজির পাশাপাশি আপনারা অবশ্যই কালা ভুনাটা ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে, আমার খুব দৃঢ় বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। ছোট ভাই, খাবার খুব ভালো ছিল, ভালো লাগছে। সাগর, তুমি কি কি দিয়ে খাইলা, কেমন লাগলো, কোনটা বেস্ট মনে হলো তোমার কাছে? কালা ভুনাই বেস্ট। তুমি তো শাক দুইটাই খাইছো, লাল শাকও খাইছো আর হচ্ছে ওটা কি শাক ছিল, পালং শাকও ছিল, দুইটাই খাইছো। শাকের টেস্ট কিন্তু জোস ছিল। মাছ ভর্তাটা বিশেষ করে ভালো ছিল, কিন্তু মানে 10 টাকার ডাল হিসেবে কিন্তু খুবই ভালো ছিল। ওনাদের পরিবেশনটাও খুব ভালো ছিল, মানে চমৎকার ছিল। তো আলহামদুলিল্লাহ, যে বাবুর্চি সাহেব আছে তার সাথে একটু কথা বলি, একটা ধন্যবাদ দেই। ভাই, খাবারগুলো রান্না করে কে? আপনি? ভালো ছিল ভাইয়া, থ্যাংক ইউ। আপনি কতদিন হলো রান্না করতেছেন? 3 বছর। এর আগে কোথায় রান্না করতেন? ঢাকা উদ্যান। না, ভালো ছিল আলহামদুলিল্লাহ। কালো ভুনাটা আপনি রান্না করেন? হ্যাঁ, চলো বন্ধু ওদিকে যাই। অলরেডি কয়টা বাজে এখন সাগর? টাইম তো দেখা যাচ্ছে না। কয়টা বাজে? 4টা বাজে। এখানে অনেকে এখনো সেহরি করতেছে, তাদের সাথে একটু কথা বলি। ভাই, একটু কথা বলা যাবে? আপনারা কি এখানে রেগুলার খাওয়া দাওয়া করেন নাকি? আপনার কি ব্যাচেলার? আচ্ছা আচ্ছা। কেমন এখানকার খাওয়া দাওয়া, কেমন মনে হয়, অভিজ্ঞতা কেমন আপনাদের? ভালো ভালো। খাবারের মান গুণগত মান অনেকটা ভালো। আপনারা দেখতেছি দুজনই কালা ভুনা দিয়ে খাচ্ছেন, মানে কালা ভুনাটা কি এতই ভালো, ভালো লাগছে আপনাদের কাছে?
ইয়াম্মি ইয়াম্মি। ঠিক আছে ভাইয়া, তাহলে দামটা কেমন মনে হয় আপনাদের? কমই পাওয়া যায়, খাবারের মানটা ভালো। আরেকটা জিনিস দেখলাম, এখানে যে সার্ভিস যারা দেয় তারাও কিন্তু বেশ ফ্রেন্ডলি, কোনো কিছু চাইলেই দিয়ে দেয়, তাই না? শসা, পানি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। তো এই তো ক্যাশ কাউন্টার এখানে চলে আসছি, অনেকেই বিল দিচ্ছে, বিল নিচ্ছে। এখানে ফুড পান্ডার রাইডাররাও আছে, এখানে ওনারা মনে হয় ফুড পান্ডাতে অর্ডার দেয়। ঠিক আছে, একটু পাতলা হোক, তবে একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো, ভিড়টা একটু পাতলা হোক নাকি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে মোটামুটি অনেকগুলোই শেষ হয়ে গেছে। অনেকে এবার পার্সেল নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। তো রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি। ভাই একটু ফ্রি আছেন? ভাই আপনাদের দোকানটা কত বছর বয়স? 5 বছর। 5 বছরে কিন্তু ইনশাল্লাহ খুব ভালো রানিং হয়ে গেছে যা দেখতে পাচ্ছি। অনলাইনে কেমন অর্ডার পড়ে আপনাদের? আপনাদের তো এই টপে না, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই হলো। সবাই কেউ যদি আসতে চায়, আপনাদের দোকানের অ্যাড্রেসটা কি? ধানমন্ডি 15 নম্বর স্টাফ কোয়ার্টার, জনতা ব্যাংক বিল্ডিং। তো যেমনটা শুনতে পারলেন, আপনারা যদি কেউ চান আসতে পারেন চাইলেই। ধানমন্ডি স্টাফ কোয়ার্টারে জনতা ব্যাংক বিল্ডিংয়ে হোটেল বা রেস্টুরেন্টের নাম হচ্ছে কি বিসমিল্লাহ। নামটাই খুব সুন্দর। তো আসলে যারা ধানমন্ডি থেকে যারা কাছাকাছি কোথাও খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা অপশন আমি যদি বলি তাহলে আপনাদের এটা হতে পারে। যারা আসলে ভিড় ভাট্টা এরা চলতে চান, ভালো একটু খাবার খেতে চান। খাবারটা আমাদের কাছে একদম খারাপ লাগে নাই, বেশ ভালোই লাগছে। বেশ ওনাদের ব্যবহারও ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ স্পেশালি কালাভুনা এখানে যেটা দেখলাম বন্ধু সাগর, বেশ ভালোই লাগছে আমাদের বেশ কালাভুনাটা ভালোই লেগেছে। তো এই তো আজকে আর ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানা অজানা 360 সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।